প্রত্যেকটা দলই ব্যালেন্স করতে পারছে প্লেয়ারদেরকে। আমার মনে হয় যে ভালো একটা কম্পিটিশন হবে এবার। পারফরমেন্সটা তো অবশ্যই এটা তো প্লেয়ারদের নিজের কাছে, কারণ সবারই তো ফিউচার আছে। না, টিম যখন আমরা তৈরি করি তখন আরও অনেক কিছু ফোকাস ছিল অনেক দিকের উপরে, বাট ওটা হয়তো বা সাম রিজনে হয় নাই। বাট আমি বলবো যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে টিমটা হয়েছে ভালো টিম হয়েছে। মানে এবার তো প্রত্যেক বছরের মতো কয়েকটা ভালো টিম হয়, এর বাইরে বাকি টিমগুলো নিয়ে খুব একটা আলোচনা হয়, এবার মনে হচ্ছে অলরেডি মোটামুটি ভালো টিম। ওভারঅল কম্পিটিশনটাকে কীভাবে দেখেন? আমার মনে হয় যে এবার একটু ব্যালেন্স, সবাই ব্যালেন্স করতে পারছে, যেহেতু পার্টিকুলারলি কোনো দলে সব প্লেয়ার খেলতেছে না, এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দলই ব্যালেন্স করতে পারছে প্লেয়ারদেরকে, এবং আমার মনে হয় যে ভালো একটা কম্পিটিশন হবে এবার। একই সঙ্গে এরকমও মানে আমরা শুনতে পাচ্ছি যে এবার কস্ট কাটিং দিয়ে হচ্ছে, ম্যাক্সিমাম টিমের প্লেয়াররা আগে যে 20 লাখ টাকা দিয়ে খেলতো সে এবার হয়তো 10 লাখ টাকা দিয়ে খেলছে। এই বাস্তবতা প্লেয়ারদের জন্য কোনো ইম্প্যাক্ট ফেলবে? দেখুন, অবভিয়াসলি এটা ফাইন্যান্সিয়াল দিক থেকে প্লেয়াররা একটু হলেও পিছিয়ে গেছে, বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে প্লেয়ারদের তো খেলতে হবে, তো সেই দিক থেকে সবাই স্যাক্রিফাইস করেছে, এবং আমার মনে হয় যে সবাই চেষ্টা করবে যে এই বছরটাকে মানে ম্যানেজ করে হয়তো নেক্সট ইয়ার আবার যেন সব কিছু ঠিক থাকে। ভাই, আর রোজার মধ্যে খেলা হচ্ছে, এই সময়টা নিয়ে আপনারা কোনো মানে অভিযোগ বা কোনো কিছু জানিয়েছেন? দেখুন, প্রত্যেক বছরই তো রোজার ভেতরে খেলা হয়, প্লেয়াররা চায় যে রোজাটা ঠিকমতো করতে, কিন্তু আসলে এই কারণেই পারে না। এটা আসলে আমার কমেন্টস করাও ঠিক না, কারণ এটা এমন একটা জিনিস। আর আমার মনে হয় যে একটু আগে পিছিয়ে হলে হয়তো প্লেয়াররা একটু কমফোর্টেবলি খেলতে পারে, রোজাটা রাখতে পারে। তো এটা আমার মনে হয় যে বোর্ড দেখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, মানে যতক্ষণ দেখলাম আমরা সব প্লেয়ারদের, হয়তোবা কায়েস ভাই বা আমাদের সিনিয়র কিছু ভাই আছে, সবাই মিলে খুব ভালো টিম একটা মানে গঠন করছে, যেটা ইনশাল্লাহ ভালো হবে আমাদের এবার ট্যুরটা ইনশাল্লাহ। যে আমাদের যে মার্শাল ভাই আছে সিনিয়র, যেমন কায়েস ভাই আছে, আর আমাদের কিছু ফাস্ট বোলারও আছে ভালো, তারপর নাইম আছে, শুভগত হোম আছে। ইনশাল্লাহ এই বছরটা ইনশাল্লাহ ভালো হবে। আমরা সচরাচর দেখে থাকি ঢাকা প্রিমিয়ার লিগে বড় টিমগুলো, বিশেষ করে আবাহনী, মোহামেডান, আমরা এইগুলোই দেখি যে একটু বড় টিমগুলো, অন্য দলগুলো সেরকম শক্তিমত্তার হতো না, কিন্তু এবার একটু মনে হচ্ছে ডিফারেন্ট। সবগুলো দলে মোটামুটি ব্যালেন্স মনে হচ্ছে, ফাইট করার মতো। নিশ্চয়ই এবার লিগটা ভালো এক্সপেক্ট করছেন বা কীভাবে দেখছেন বিষয়? না, তা তো অবশ্যই। এবার আমার কাছে দেখা যে আমি সবগুলো টিমই দেখতেছি যে ব্যালেন্স টিম, তো ইনশাল্লাহ খেলা প্রত্যেকটা ম্যাচেই ইনশাল্লাহ ভালো হবে। আর সবগুলো টিম যখন ভালো হয়েছে তো সবারই ইচ্ছা থাকবে যে সবাই চ্যাম্পিয়ন ফাইট করার। আপনার ব্যক্তিগত কোনো টার্গেট থাকবে কিনা? আপনি তো রেড বলে রেগুলার খেলেন, নিশ্চয়ই আপনার হোয়াইট বলেও নিজেকে প্রমাণ করার একটা। না, তা তো অবশ্যই। আমি লাস্ট কিছু বছর হয়তোবা আমি ফুল প্রিমিয়ার লিগ করাটা খেলতে পারিনি, মনে হয় এবার একটা সুযোগ আসবে, যদি চেষ্টা থাকবে ইনশাল্লাহ। মানে সবসময় তো ইচ্ছা থাকে যেন টপে রান যদি করতে পারি, তো তাই চেষ্টা থাকবে ইনশাল্লাহ। সাদমান, এবার প্লেয়াররা অনেকেই আসলে কম পারিশ্রমিকে খেলছে, কম সিচুয়েশন আছে, এটা প্লেয়ারদের পয়েন্টের ভিউ থেকে কীভাবে দেখেন? তা তো অবশ্যই। এটা জিনিসটা তো আগে যেমন সবাই আমাদের পেমেন্ট সবারই ভালো ছিল, কিন্তু এই বছরটা হয়তোবা দেশের একটা কন্ডিশনের কারণে হয়তোবা জিনিসটা এরকম একটা মানে চলে আসছে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট ইয়ার খুব আবার আগের জায়গায় সবাই চলে যাবে ইনশাল্লাহ। আর রোজার মধ্যে বিষয়টা আমরা জানি যে একটু নিচের দিকে গেছে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে ওপরের দিকে যাবে, একটু প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। আপনি ওই জায়গা থেকে কেমন এক্সপেক্ট করছেন? পারফরমেন্সটা তো অবশ্যই এটা তো প্লেয়ারদের নিজের কাছে, কারণ সবারই তো ফিউচার আছে। তো ইনশাল্লাহ হয়তোবা এই বছরটা একটু সবার একটু স্ট্রাগল করতে হবে। তো কেউ পারফরমেন্স নিয়ে বা হয়তোবা কেউ পেমেন্টের সাথে পারফরমেন্সকে কেউ চিন্তা করে না, তো সবাই সবার পারফরমেন্স নিয়ে চিন্তা করবে। ইনশাল্লাহ পেমেন্ট নেক্সট ইয়ার সবই ঠিক হয়ে যাবে আশা করি।